আজকে কাঞ্চন মল্লিক যখন জিজ্ঞেস করছে যে তারা বেতন নেবে কি না, একদম একটু আগে ঝন্টুদা যেটা বললেন এটা নিয়ে রীতিমতো ডিপ অ্যানালিসিস করা উচিত যে কাঞ্চন মল্লিক উনি দায়িত্ব পাওয়ার পরে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার পরে উনি কতদিন ওনার ওইখানে কনস্টিটিউয়েন্সিতে গেছেন, কতগুলো কাজ করেছেন, কি কি কাজ পেন্ডিং আছে তার উত্তর দিন, আগে তার হিসাব দিন সাধারণ মানুষের কাছে। সেইটা না দিয়ে উনি এখন এইটা নিয়ে জাস্টিফাই করছেন আর অদ্ভুতভাবে এইগুলোকে রীতিমতো এন্ডোর্স করছেন যিনি মাথায় বসে আছেন উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ দুটো দপ্তর, সেটা ক্যাটাগরিক্যালি বলে দিই, একদিকে যেরকম প্রশ্ন উঠছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, আরজি করে সেই 14 তারিখ, সেই 14 তারিখের রাত সেখানে পুলিশ কি করছিল, সেই পুলিশের ভূমিকা কি ছিল সেই নিয়ে যখন প্রশ্ন ওঠে সেটা কিন্তু হোম মিনিস্ট্রি, তার মন্ত্রী এই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দ্বিতীয় দিকে হেলথ নিয়ে যখন কথা হয় সেই হেলথ মিনিস্ট্রি, সেখানে রীতিমতো কমপ্লেন গেছিল একাধিকবার এই সন্দীপ ঘোষকে নিয়ে, তারও কর্ণপাত করা হয়নি, তার মাথায় কে বসে আছে সেও হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণেই কিন্তু আমরা একদিকে যেরকম জাস্টিস চাইছি এবং প্যারালালি আমরা চাইছি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক। এই ঘটনাটা প্রথম ইনভেস্টিগেট করছিল পশ্চিমবঙ্গের পুলিশ এবং সেই জিনিসটা পশ্চিমবঙ্গের পুলিশ থেকে সিবিআইয়ের কাছে যায়, সেটা কোর্ট বলেছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মহামান্য আদালত বলেছেন যে এই পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ এই তদন্ত করতে, তার জন্য সিবিআইকে দেওয়া উচিত, না হলে সঠিক তদন্ত হবে না। ইভেন্ট কত বড় লজ্জাজনক। দেখুন, আমরা চাই না সিবিআই আসুক, আমরা চাই মুখ্যমন্ত্রীর এই পুলিশ করুক, কিন্তু তারা প্রত্যেক জায়গায় ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিতে হলো আরজি করে, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? একজন বাঙালি হয়ে এখানে বসে বলতে হচ্ছে। আর এত কিছুর পরে আমি বলে দিই, আজকে 2 সেপ্টেম্বর, গতকাল 1 সেপ্টেম্বর, একদিনের মধ্যে 4টে ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের বুকে এমন একটা ঘটনা আপনারা দেখালেন, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একটা মেডিকেল কলেজের একজন মহিলা ইন্টার্ন, তাকে নাকি বলা হচ্ছে আপনি স্টেজে নাচবেন, নাকি আইটেম সং চালানো হবে, এবং যে ব্যক্তি এইটা করছে সেই ব্যক্তি ছবি দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশে। আমি শুধু বলতে চাই, প্রথম মুখ্যমন্ত্রী হয়তো বলবেন এটা এআই ফিআই হয়তো ছবি বলতে পারেন, কিন্তু আমার একটা ভিডিও মনে পড়ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই জায়গায় থাকলে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করতাম এইভাবে। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? উনি নাকি ইউথের আইকন, উনি সামনে এসে বলছেন না কেন যে এই ঘটনা যে ঘটিয়েছে তাকে আমি পুলিশকে বলছি, অর্ডার দিচ্ছি যে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করুন, এর এগেনস্ট অ্যাকশন নিন। কেন বলতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার কারণ উনি এই ব্যক্তিগুলোকে নিয়েই রাজনীতি করতে হবে আগামী দিনে, এই ব্যক্তিগুলোকে নিয়েই আজকে করতে হবে তোলাবাজি, এই ব্যক্তিগুলোকে নিয়েই করতে হবে দাঙ্গা। আজকে সেই কারণে এই মাসেলম্যানগুলোকে ওনারা পুষে রেখে দিয়েছে দিনের পর দিন, এবং ঠিক এই ব্যক্তিকেই কিন্তু আমরা জানতে পাচ্ছি, এই সন্দীপ ঘোষ যে সব থেকে বড় ক্রিমিনাল আমরা বুঝতে পারছি এই আরজিকর কাণ্ডের, তার রীতিমতো খাস দোস্ত, বন্ধু। এবং আরজিকর কাণ্ডেও বিভিন্ন জায়গায় এই ব্যক্তিকে কিন্তু দেখা গেছে। এর থেকে লজ্জাজনক কি হতে পারে বলুন? মনে পড়ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেইখানে হচ্ছে দলীয় বৈঠক, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে ওরা যদি 4টে অ্যারেস্ট করে আমি কিন্তু 8টা করতে পারি। সেই সময় রীতিমতো একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে। তার কয়েকদিনের মধ্যে কি কাণ্ড হলো, সন্দেশখালিতে রীতিমতো যারা ইনভেস্টিগেট করতে আসলো সেন্ট্রাল এজেন্সি, তাদের উপরে হামলা। তার মানে এইটা কিসের ইঙ্গিত দিচ্ছে? যে আমি এইবারে অ্যালাউ করলাম তৃণমূলের সমস্ত যারা নেতা গুন্ডা আছে, এইবারে বদলা নেওয়ার সময় হয়েছে, তোমাদের ওপেন দিয়ে দিলাম, তোমরা এবার যা ইচ্ছা করো, আমি বুঝে নেবো, আমার কাছে পুলিশ আছে। এই বার্তা উনি দিলেন। এরপরে পশ্চিমবঙ্গে কোনো সাধারণ মানুষ, কোনো সেন্ট্রাল এজেন্সি, কোনো রাজনৈতিক কর্মীর উপরে কোনো রকম যদি বিপত্তি আসে, তার একমাত্র দায় নিতে হবে এই মুখ্যমন্ত্রীকে। কারণ এর আগেও আমরা দেখেছি একদম এই ঘটনার বা এই উক্তির পরে কি পরিস্থিতি হয়েছে ল অ্যান্ড অর্ডারের, আজকে কিন্তু তাই হতে চলেছে। দায়িত্ব নিতেই হবে।